হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার একটি বিস্কিট পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো 2টি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে মজাদার মুচমুচে বিস্কিট পিঠা তৈরি করতে হয় তা আপনাদের আজ আমি এই ফুল ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা আমার এই ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন আর মজাদার এই মুচমুচে বিস্কিট পিঠাটা তৈরি করতে হবে পারবেন। আর এই দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি আর আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা একটু বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু মিষ্টিটা একটু কম খায়, তার জন্য আমি মিষ্টিটা কম নিয়ে তারপর চামিচের সাহায্যে ডিমটা আর চিনিটা একসাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটা শুধু চামিচ দিয়েই আপনাকে ব্লেন্ড করতে হবে। আপনি এখানে হাত ব্লেন্ডার বা কারেন্টের ইলেকট্রিক কোনো ব্লেন্ডার দিয়ে এই বিস্কিট পিঠার ডোটা তৈরি করতে পারবেন না। কারণ হলো এটা যদি আপনি ব্লেন্ডারটা করতে চান তাহলে এটা ফোম সিস্টেম হয়ে যাবে। তারপর আপনার বিস্কিট পিঠাটা তৈরি করতে যেইটা হবে ওইটা আপনি করতে পারবেন না। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে 2 কাপও ময়দা ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এলাচের বিচি, যে বিচিটা থাকে ওই বিচিটা ছেঁচলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। কারণ হলো ডিমের যে একটা আষ্টালো গন্ধ ছিল, এই এলাচের কারণে এই আষ্টালো গন্ধটা চলে যাবে। এখন আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করব। আর আপনাদের বলে দেই, এখানে আপনার 2টি ডিমের সাথে আপনি 1 কাপ গুঁড়ো পাউডার দুধ নিয়েছেন। এখানে ময়দাটা কিন্তু 1 কাপ নিলে চলবে না। এখানে আপনাকে তৈরি আপনার এখানে একটি শক্ত ডো তৈরি না হবে, ওই তৈরি আপনাকে ময়দাটা নিতে হবে। আমি ময়দাটা আগে ভালো করে মিক্স করে নিই, তারপরে বলে দিচ্ছি এখানে আমার কয় কাপ ময়দা লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি ময়দা অল্প অল্প নিচ্ছি আর মিক্স করছি। এখানে আমার 2 কাপ ময়দা লেগেছে। এখন একটা হাতের সাহায্যে আমি এত সুন্দর করে ডোটাকে মসৃণ করে মিক্স করে নিতে হবে। বেশি কিন্তু লেটকা হলে চলবে না আর শক্ত হলেও চলবে না। ডোটা রাখতে হবে মাঝারি পদে, কারণ এই ডোটা শক্তও থাকবে না নরমও থাকবে না। মধ্যম পদে থাকলে কিন্তু আপনার এই পিঠা তৈরি করতে এই ডোটা কাজে দিবে। আপনি যদি লেটকা করে ফেলেন তারপরে কিন্তু আপনি এই ডোটা দিয়ে রুটি তৈরি করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু মোটামুটি অনেকটাই শক্ত। আপনাদের আমি বারবার দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে অবশ্যই এই ডোটা তৈরি করতে পারবেন। একদম সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে কতটুকু নরম করে মথে নিচ্ছি। যতটা মথলে এই ডোটা তৈরি হবে। তারপর এই ডোয়ের ওপরে আমি হাত দিয়ে সয়াবিন তেল ভালো করে মালিশ করে দিচ্ছি। কারণ তেলটা দেওয়ার কারণ হলো এই ডোটা একদম নরম আর সফট হয়ে যাবে তার জন্য। এখন দেখতেই পাচ্ছেন আমি ডোটা কতটা বেশি করে তেল মাখিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখন আমার তেল মাখাটা একদম কমপ্লিট। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 10 মিনিট পরও এই ডোটা দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আমার মনে হয় 15 মিনিট পরেই ডোটা সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম নরম আর সফট হয়ে গেছে। আর শক্ত যেই ডোটা দিয়ে আমি রুটিটা বেলবো ওই ডোটা পরিমাণই আছে। এখন আমি ডোটা সুন্দর করে যেখান থেকে আমি রুটি বেলবো ওইটার উপরে নিয়ে সুন্দর করে তেল মালিশ করে নিয়ে তারপর ডোটাকে সুন্দর করে মথে নিচ্ছি। আপনারা কিন্তু ভুলেও এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না। যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই বিস্কুট পিঠাটা তৈরি করতে পারবেন না। তেল দিয়েই আপনাকে এই ডোটা তৈরি করতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি ডোটা লম্বা করে নিয়েছি। আপনারা তেরা বেড়া যেমন তেমন হোক, কোনো সমস্যা নেই। আপনারা একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর সুন্দর করে আগে সাইজ করে কেটে নেবেন। এটা যে লম্বাই হতে হবে, সাইজ মতো হতে হবে এমন কিছু না, আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি ডোটা একটি বাটিতে কেটে কেটে রেখে দিচ্ছি। কারণ রেখে দেওয়ার কারণ হলো আমি একটি ডো নিয়ে তারপর রুটিটা তৈরি করব। আর রুটিটা তৈরি করে কী পিঠা শেপ দিব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে আবার পুনরায় ঢেকে রেখে দিলাম। তারপর এই যে ডোটা আমি নিয়ে নিয়েছি ওই ডোটা দিয়ে এখন রুটি তৈরি করব। দেখতেই পাচ্ছেন রুটির জন্য আমি ডোটা একটু ভালো করে মথে নিচ্ছি, কারণ যত মথে নেবেন ততটাই সুন্দর হবে। এখন আমি রুটি বেলা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো তৈরি করছি। আবার রুটি দিতে আমি বারবার বলে দিচ্ছি এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই ব্যবহার করবেন না, শুধু তেলের সাহায্যে আপনারা এই রুটিটা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা তৈরি করছি। যেহেতু ময়দা একটুখানি
মানে একটু জ্বালাবেই, মানে কেমন জানি একটু পেঁচিয়ে আসে পরে। এইটাই হলো ময়দার সিস্টেম। এখন আমি রুটিটা কি সিস্টেম তৈরি করেছি দেখতেই পাচ্ছেন, না মোটা না চিকন। দেখতেই পাচ্ছেন রুটিটা আমি বেলে নিয়ে তারপর আমার ঘরে রাখা একটি বয়মের মুখার সাহায্যে আমি সুন্দর করে রুটিতে গোল গোল করে ছাপ করে নিচ্ছি। এখন আমি ছাপ করে দেওয়ার পর গোল করে শেপটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সফট আর নরম হয়েছে। এখন আমি একটি হাতের সাহায্যে আমি এক পাশে ধরে নিয়েছি, তারপর অপর হাত দিয়ে আমি সুন্দর করে এই কারমাঙ্গাটা তৈরি করছি। আপনাদের আজ আমি এই ভিডিওতে 4-5টা পিঠার ডিজাইন দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এক হাতে এভাবে এক পাশে চিমটি দিয়ে ধরবেন ও অন্য পাশে আরেকটা এইভাবেই চিমটি ধরে ধরে তারপর রাখতে হবে। আবার এক হাতে ছেড়ে দিলে কিন্তু আপনি এই কারমাঙ্গাটা তৈরি করতে পারবেন না। আমি বারবার বলে দিচ্ছি, আপনারা বারবার আমার ভিডিওটা ফলো করে তারপর ভিডিওটা তৈরি করবেন। আর আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা মানে পিঠাগুলো তৈরি করতে পারবেন। তারপর আমি একটি কাচের গ্লাসের সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি গোল করে। দেখতেই পাচ্ছেন গোল করে কেটে নিয়েছি। এখন আমি এটাতে একটা পিঠার শেপ দেব। মাঝখানে আমি আমার বাচ্চার ছোট্ট একটি খেলনার গ্লাস ওইটা বসিয়ে দিয়েছি, আর একটি ছুরির সাহায্যে মোটা মোটা করে কেটে নিচ্ছি। একদম সহজ, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা ভিডিওটা দেখে তারপর এই পিঠাটা বানিয়ে দেখবেন। এতটা মজাদার পিঠা কখনো লাইভের ফার্স্ট টাইম খেলে কি বলবো, আপনারা না বলে এটা তারিফ না করে পারবেনই না। তারপর দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁটা চামিচের সাহায্যে পাতাগুলোতে একটু চেপে চেপে দাগ করে দিচ্ছি। কারণ দাগ করে দেওয়ার কারণ, এখন আমি পাতাটা আবার সুন্দর করে এক সাইডেরতে সুন্দর করে দাগ চেপে দিব। কারণ পাতাটা তৈরি করতে হলে আমাকে এভাবে দাগটা টেনে নিতে হবে। আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যারা মানে একদম মনে হচ্ছে যে অনেক সহজ, আবার অনেকের কাছে মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু, একদমই কঠিন কিছু না। আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। মোচমোচে এই বিস্কিটটা আপনারা যে কি মজাদার হবে, আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয়। দেখে পিঠার প্রেমে পড়ে যাবে, যে কোনো লোক পিঠার দেখেই প্রেমে পড়ে যাবে। আপনারা বানাবেন আর পিঠাটা শেয়ার করবেন। আপনারা যদি এই পিঠাটা বানিয়ে কোনো মানুষের বাসায় গিফট পাঠান, মানে এই বিস্কিটটা আপনারা অনেক তারিফ পাবেন। মানে কি বলবো আমি বলার কোনো ভাষা নেই। দেখতেই পাচ্ছেন আবার আমি আরেকটি পিঠা তোলার কারণ হলো আপনারা যাতে অল্প সময় আর সহজ করে এই পিঠাটা তৈরি করতে পারেন, তার জন্য আমি আরেকটি পুনরায় এইভাবেই পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, শিখতে পারেন। এই জন্য, কারণ আপনারা যদি একটা পিঠা দেখে না বুঝেন, এই জন্য আমি আবার এই পিঠাগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর হলো আপনারা যদি আপনাদের বাচ্চাদের ছোট এমন প্লাস্টিকের গ্লাস না থাকে, আপনাদের কিন্তু এটার কোনো সমস্যা নেই। তাহলে আমরা আগে যে টিউব মেহেদিটা ব্যবহার করতাম, ওই টিউব মেহেদিতে এমন একটি মুখ থাকে, ওই মুখ দিয়েও আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। তারপর আবারও আমি গোল করে শেপ দিয়ে আবারও রুটি বেলে নিয়ে তারপর আমার ওই গ্লাসের সাহায্যেই কিন্তু আমি গোল শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোল শেপটা দিয়ে। এখন বলতে পারেন আপু আপনি এই কাইগুলো কোথায় রাখছেন, ওইগুলো দিয়ে আবার কিন্তু আমি মধ্যে আবারও কাই করে রুটি করে তৈরি নেব। এখন কিন্তু আবার আমি একটু চিকুন করে শেপ দিয়ে তারপর রুটিটা কাটছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকুন শেপ দিয়ে রুটিটা কাটার কারণ হলো আমি 2টা পাতা একসাথে এখন জোড়া লাগাবো। দেখতে পাচ্ছেন একদম সহজ একটি পদ্ধতিতে এই বিস্কিট পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। এতটা মজাদার এই বিস্কিট পিঠা, একবার খেলে আপনার পিঠার তারিফ করতে আপনি নিজেই বাধ্য থাকবেন। দেখতেই পাচ্ছেন এখন এই পিঠাটাও একদম সহজ আর একদম কি সুন্দর স্মেলটি হয়ে গেছে। আমি আরেকটি পিঠা বানাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি এই পিঠাটা শেখার ইচ্ছা থাকে তাহলে একবার হলো আমার ভিডিওটা ফলো করবেন। ফলো করলেই দেখবেন অটোমেটিকলি আপনারা এই পিঠাটা শিখে যাবেন। আর এই পিঠাটা আহামরি এমন কিছু না যাতে কষ্ট আর ভয় পাওয়ার কিছুই নেই, একদম সহজ এই পিঠার পদ্ধতি। আপনারা একবার হলো এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় পিঠা। দেখতেই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে এই বিস্কিট পিঠাটা। আর আপনারা চাইলে এই পিঠাটা অটোমেটিকলি আপনারা বানাতে পারবেন। এখানে কিন্তু আমি আরেকটি গোল শেপ দিয়ে নিচ্ছি ছোট করে আমার মেয়ের একটি খেলনার ছোট ঢাকনা দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার কারণ হলো এখানে আমি ছোট কয়টা পাতা তুলব, এই জন্য এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়।
আর ঘরের কিছু যে উপকরণ দিয়ে আপনারা এই জিনিসটি বানাতে পারেন, কারণ মানুষ তো বাহির থেকে এটা কিনে আনে, ওইটা কিনে আনে, আমরা কিছুই কিনে আনিনি, আমরা শুধু আমার ঘরের জিনিস দিয়েই এই পিঠাগুলো বানিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখন আবার আমি চাপ দিয়ে দিচ্ছি, 4 পাতার এই পিঠাগুলো তৈরি করছি। দেখতেই সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এখন আমি এটার আবার 4টা করে পাতা তুলছি। এটা হলো ছোট ছোট পিঠা তুলবো, তার জন্য ছোট ছোট করে আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় বড় পাতাও তুলতে পারবেন। এটাই আমি 5টা তুলেছি, 4টা তুলেছি, মানে পাতা বুঝে পাতাগুলো তুলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় দেখতে লাগছে। আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের আরেকটি নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমার বাচ্চার খেলনা দিয়ে আমি এই ডিজাইনটা করব। দেখতেই পাচ্ছেন একসাথে 2টি পাতা জোড়ানো এই প্লাস্টিকের এই জিনিসটা দিয়ে আমি ডিজাইনটা তুলছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জিনিস দিয়ে এই মজাদার পিঠাটা বানাতে পারবেন। আর এই পিঠাটার নাম হলো শুধু বিস্কিট পিঠা। এটা দেখতেই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছেন আমি কাঁটা চামিচের সাহায্যে একটু এঁচিড়ে দিচ্ছি যাতে পিঠার ওপর সুন্দর একটি ডিজাইন হয়। দেখতেই পাচ্ছেন এটার ওপর আমি কিভাবে এঁচিড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার ওপর একটু দাগ দাগ করে নিতে পারেন। এখন আমি কিন্তু আবার একটি পুনরায় দাগ দাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, মানে একসাথে 2টি পাতা জোড়া আছে এমন দেখানো যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো একদম সহজ। আপনারা যদি একবার হলেও বাসায় এই পিঠাটা ট্রাই করে দেখেন তাহলে দোকানের বিস্কিট আপনাদের আর খেতে ভালো লাগবে না। আমি বলে দিচ্ছি দোকানের বিস্কিট আপনাদের আর ভালো লাগবে না। অবশ্যই আমার এই ভিডিওটা না টেনে আপনারা এই পিঠাগুলো একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার। এখন আমি আরেকটি পিঠার আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আপনাদের আমি 4টা পিঠার ডিজাইন করেই দেখিয়ে দিয়েছি। এখন আমি আরেকটি নতুন পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। সেটা হলো এখানে আমি একটু সমোসা পিঠা তুলব, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওতে কিন্তু আপনাদের 4-5টা পিঠার ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে অটোমেটিকলি এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আমি পিঠার রুটিটাকে তৈরি করে নিচ্ছি, কারণ রুটিটা বেলাটা হলো জরুরি। এই সমোসা পিঠার তৈরি করতে পিঠার আগে দরকার হলো রুটিটা। তারপর একটি ছুরির সাহায্যে আমি কি করে কেটে নিচ্ছি মাঝখান থেকে রুটিগুলো, তারপর দেখে নিন। আপনারা সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা না টেনে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর একটু ফলো দিলেই দেখবেন পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন আমার রুটি কাটা শেষ, তারপর আমি এক সাইডের রুটি আরেক সাইডে দিয়ে দিয়েছি আর 4 সাইডের পাতাগুলো একটু মুছিয়ে দিচ্ছি। তারপর এভাবে আমি 3 কোণাচ্ছা করে রুটিটা ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সমোসাটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমার সমোসাটার আমি মুখটা একটু হালকা করে হাতে চেপে চেপে দিচ্ছি, যেহেতু এটা আটার উপর একটু মানে ময়দার উপর একটু হাতটা চেপে না দিলে এটা আবার ছুটে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই সমোসা পিঠাটা হয়েছে। এখন কিন্তু আমার ফুল ভিডিও সব পিঠাই আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আমি তৈরি করছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর। পিঠাগুলো যেমন সুন্দর খেতেও ততটা মজাদার। আপনারা একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবেন। এখন কিন্তু আমার ফুল পিঠাগুলো বানানি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে একটি কড়াই বসিয়ে, তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কিন্তু পিঠাগুলো ভাজার জন্য তেলের উপর দিয়ে দিব। এখন তেলটি গরম হয়ে এসেছে আর চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে। এখন আমি পিঠাগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো আমি সব কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে করে। আর এই পিঠাগুলো কিন্তু চুলাতে দিয়ে কোনো রকম নাড়াচাড়া কিছু করতে পারবেন না। কিছু করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ হলো এই পিঠাগুলো আপনি তেলের উপর সবগুলো বেশি উঠবে। আপনারা কিন্তু ভুলেও এই পিঠাগুলো আবার উপর নাড়াচাড়া করতে যাবেন না। দেখতেই পাচ্ছেন পিঠার কালারগুলো হালকা হালকা চলে আসছে আর পিঠাগুলো আপনি তেলের উপরে ভেসে উঠছে। আপনারা কিন্তু ভুলেও পিঠার উপর আবার চাপ দিবেন না বা কোনো কিছু দিয়ে খুন্তি দিয়ে নাড়া দিবেন না। এখন দেখতেই পাচ্ছেন আমার পিঠার কালারগুলো কতটা সুন্দর আর কালার হয়ে চলে এসেছে। আপনারা একটু কালার এই টাইপেরই তুলবেন। আমরা যেভাবে পেঁয়াজ পেস্তা করি ওই রকমই, মানে এই পিঠাগুলো কালার নামানোর পরে আরও সুন্দর কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি পেঁয়াজ পেস্তা কালারই করে নিয়েছি আমার বিস্কিটগুলো। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, কারণ হলো আমার পিঠাগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন শুধু আমি চুলা থেকে পিঠাগুলো উলটপালট করে নামিয়ে নিচ্ছি। আর একটু কম কালার করেই চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেবেন। দেখবেন ঠান্ডা হলে পিঠার কালারগুলো আরও ঘনত্ব চলে আসছে। এখন একটু উলটপালট করে দেওয়ার কারণ হলো পিঠাগুলো একসাথে অনেকগুলো দেওয়া হয়ে গেছে, তার জন্য একটু উলটপালট করে যাতে পিঠাগুলো সুন্দর মতো মুচমুচে করে ভাজা হয়
তার জন্য আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমার পিঠাটা মোটামুটি একদম ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আর এভাবে যদি পিঠা বানায় একবার হলো তৈরি করেন, আপনি কোনো দিন দোকানের পিঠা কিনে খেতে চাইবেন না। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।